নালিকুল স্টেশন সংলগ্ন বাজার এলাকায় বামদেবের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। কিছুটা দেরি করে হলেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থীর প্রচারে উপচে পড়া ভিড় দেখা যায় বিজেপি কর্মীদের। দলের মনোনীত প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকা জুড়ে তারা প্রচার করেন। প্রচারের মাঝেই দেওয়াল লিখন করতে দেখা যায় প্রার্থী অরূপ কান্তি দিগারকে। অরূপ বাবুর প্রচারে এদিন সামিল ছিলেন পরশুরা বিধানসভার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ এবং প্রার্থী অরূপ কান্তি দিগার উভয়েই এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী বৈঠক করেন। আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলেন জানিয়েছেন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। সেই সাথেই নির্বাচনে জয়লাভের পর কোন কোন ক্ষেত্রে তিনি উন্নয়ন করবেন সেই বিষয় সম্পর্কেও তিনি জানিয়েছেন। আপনাকে কামারপুকুর মঠ মিশনে পুজো দিতে আজকে প্রথম হরিপাল বিধানসভায় আপনি প্রচার করছেন, কি বলবেন, কি রকম সাড়া পেলেন? খুব ভালো সাড়া আছে, মানুষ বিজেপিতে খুব আগ্রহী, মানুষের ঢল নেমে গেছে। দেখছেন তো আমাদের পেছনে মানুষের ঢল নেমে গেছে। সমস্ত মানুষ বিজেপির পক্ষে আছে, কারণ বিজেপি জনমুখী যে সব কাজকর্ম করছে তাতে নরেন্দ্র মোদীকে দেখে জনগণ বিজেপিমুখী হয়েছে এবং প্রচুর ভোটে আমরা লিড দেবো। হরিপাল খুব পজিশন ভালো, প্রতিটা মানুষ বুঝতে পেরেছে এই মুহূর্তে বিজেপি দরকার। একই জায়গা থেকে প্রার্থী তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ আর আপনি এবং গোঘাটের প্রার্থী, কি বলবেন, কতটা এগিয়ে আপনি? আমি তো এগিয়ে, আমার সংগঠন থেকে আমি এগিয়ে আছি। সংগঠন খুব ভালো আছে, কর্মীরা খুব অ্যাক্টিভ আছে, কাজ করছে। সংগঠনের রেজাল্ট 100% আশাবাদী আমি জয়ী। জেতার ব্যাপারে, জেতার পর প্রথম কাজ কি হবে? জেতার পর কর্মীদের যে আশা আকাঙ্ক্ষা আছে, মোদিজির বিভিন্ন রকম কাজকর্ম যে তার সুবিধা পাওয়া সেগুলো পাওয়ানো, এবং আরামবাগ যে হসপিটাল কলেজ হয়েছে এই মাত্রই, কিন্তু কলেজের পূর্ণতা এখনও আসেনি, এখনও সে ধরনের পরিষেবা পাইনি। এবং কিছু কিছু এলাকা আছে, খানাকুল, আরামবাগ, গোঘাটে কিছু কিছু এলাকা আছে বন্যা কবলিত এলাকা, তাদের মাস্টার প্ল্যান করে তাদের তৎক্ষণাৎ তাদের ব্যবস্থা নেওয়া, এই ব্যবস্থা এখনও নেই। তারা কিন্তু দুর্ভোগে ভোগে এগুলো দেখা। এবং তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুর, এই যে বাংলার মধ্যে খুব ভালো তীর্থকেন্দ্র, সেইটার নজর দেওয়া। এবং কামারপুকুর আন্তর্জাতিক স্তর, কিন্তু সেইভাবে কোনো উন্নতি হয়নি, এগুলো আমাদেরকে দেখতে হবে। দাদা, একটা বিষয় যেটা হচ্ছে হাওয়া দিঘি কি জট খুলবে? দীর্ঘদিনের একটা সমস্যা। চেষ্টা করবো জট খুলে জনগণের স্বার্থে তো চেষ্টা করতে হবে। জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? জনগণ পাশে আছি, জনগণের যেসব অসুবিধা সেগুলো আমরা সঙ্গে আছি। জনগণ সঙ্গে আছে বলেই আমাদের আজকে এত লোকজনের ঢল। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে আমাদের যে লক্ষ্য। অন্যদিকে দলীয় প্রার্থীর প্রচারে সামিল হয়ে পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, গোটা ভারতবর্ষের মতো আরামবাগ লোকসভাও মোদিময়। আপনি জানেন, আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী আরামবাগ লোকসভা দিয়ে প্রচার শুরু করেছেন মাননীয় মোদিজি। এবং আজকে আমরা যে প্রচারে বেরিয়েছিলাম প্রার্থীকে সঙ্গে নিয়ে, সেখানে সাধারণ মানুষের যেভাবে ভালোবাসা, আশীর্বাদ ভারতীয় জনতা পার্টি এবং মোদিজির ওপর আছে, সেখানে তৃণমূল কংগ্রেসের যারা হারমাদ আছে তারা যত চেষ্টাই করুক, আর আমাদের সংগঠন এত শক্তিশালী আছে, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো নামই হবে না। শাসক দল বলছে যে অনেক আগে মিতালি বাগ তার প্রচার অনেকটাই শুরু করে দিয়েছে, অনেকটা এগিয়ে, সেই জায়গায় কি বলবেন? দেখুন, বিধানসভা নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তৃণমূল কংগ্রেসের দিলীপ যাদব পুরসুরাতে। আমার 19 দিন আগে ওর প্রার্থীপদ ঘোষণা হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস। আমি 19 দিন পর ঘোষণা হয়েছি। আমার 19 দিন আগে থেকে প্রচার করেছে এলাকায়, আমি 19 দিন পর শুরু করেছি। ফলটা কি হয়েছিল? 28,000 ভোটে হারিয়েছিলাম দিলীপ যাদবকে। এক্ষেত্রে ব্যবধান কি দাঁড়াবে? মিনিমাম 1 লক্ষ ভোটে জিতবো, কমপক্ষে 1 লক্ষ ভোটে জিতবো, আরামবাগ লোকসভা জিতবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা লিড বাড়ানোর জন্য মানুষকে সঙ্গে নিয়ে, কারণ মানুষ চোরেদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে বিজেপির সঙ্গে আছে, মোদিজির সঙ্গে আছে। এই চোরেদেরকে আর এই ধর্ষণকারী সরকারের একটা যে পার্ট সন্দেশকারী, এদেরকে তাড়ানোর ব্যবস্থা মানুষ রেডি আছে, শুধু ভোটের জন্য অপেক্ষা করছে। তাছাড়া পঞ্চায়েত নির্বাচনে যেভাবে সন্ত্রাস হয়েছে, যেভাবে ভোট করতে দেয়নি, মানুষের মনের মধ্যে যে একটা ক্ষোভ, রাগ আছে, সেই রাগ লোকসভা ভোটে প্রকাশ পায়। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে
সেমি মডিউলার ওটি ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।